বিপরীত পাশের দরজায় কোনো ঘরে পা না রেখে পৌঁছাতে পারলে $1 মিলিয়ন পুরস্কার পাওয়া যাবে। মেধাবী ছাত্ররা চেষ্টা করার জন্য প্রস্তুত। 100% নম্বর পাওয়া এক মেয়ে সবার আগে সামনে আসে। কিছুক্ষণ চিন্তা করার পর সে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলে, এটা অসম্ভব, কারণ অভিকর্ষ বল আমাকে এটা করতে দেবে না। পরীক্ষক বলে, তুমি দারুণ করেছো, এবার এখান থেকে ভাগো। পরের ছেলেটি একটি দীর্ঘ লাফ দিয়ে প্রথম হলুদ ঘরে পৌঁছে যায়। মাঝপথে দেওয়ালের একটি লাইট ধরে সে আরো একটি লাফ দেয় এবং অবশেষে শেষ প্রান্তে পৌঁছে যায়। পরের যে মেয়েটি ছিল সে ছিল একদম নেক্সট লেভেলের। সে একটি দড়ি ঘুরিয়ে ছুড়ে দেয় এবং সফলভাবে দরজার হ্যান্ডেলে আটকে ফেলে। এখন সে দড়ির উপর দিয়ে হেঁটে মেঝেতে পা না রেখেই সহজেই শেষ প্রান্তে পৌঁছে যায়। কিন্তু পরের ছেলেটি হেসে সাবধানে কিছু হিসাব নিকাশ করে এবং মেঝের মসৃণতাকে কাজে লাগিয়ে স্লাইড করতে শুরু করে। কোনো ঘরে পা না রেখেই সে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। এবার রেনির পালা। তার জন্য পরিস্থিতি একটু আলাদা এবং তার উদ্দেশ্য $1 মিলিয়ন পুরস্কার অর্জন করা। জটিল চিন্তা ভাবনার পর সে তৎক্ষণাৎ হাঁটতে শুরু করে। সে সবার আগে পার হয়ে যায়, কিন্তু এটা কি নিয়মসম্মত হবে? তখন এক পরীক্ষক সেখানে আসে এবং রেনিকে বলে যে $1 মিলিয়ন পুরোপুরি তোমার।